আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহাদি। আজ তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি জিএসটি এই ইউনিট নিয়ে। তোমরা কিন্তু ইতিমধ্যে জানো যে জিএসটি এই ইউনিটের ফলাফল কিন্তু প্রকাশিত হয়ে গেছে, তাই না? তো এই ফলাফলে অনেকের আশানুরূপ ফলাফল হয়েছে, অনেকের হয় নাই। তো যাদের আশানুরূপ ফলাফল হয় না বা তোমাদের মোটামুটি মার্কস একটু কম এসেছে, তাদের কিন্তু টেনশন করার কিছু নেই। তোমরা যদি একটু টেকনিক ফলো করো, তোমরা কিন্তু অনেকটা ভালো করতে পারবে। মানে তোমরা কিন্তু পাবলিকান হয়ে যেতে পারবা, ঠিক আছে? তো কিছু কিছু টেকনিকের অভাবে আমাদের স্টুডেন্টরা বা তোমরা ইয়া করো, কি জন্য বলো, বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাও না, বা দেখা যায় তোমাদের সেম মার্কস থাকার পরও কেউ একজন পাবলিকান হয়ে গেছে, তুমি হইতে পারো না, ঠিক আছে? তো তোমাদের এই আনুষঙ্গিক বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো যে কোন টেকনিকটা বা কি কি করলে তুমি তোমার মার্ক কম থাকার পরও বা পাস করার পর মোটামুটি একটা মার্ক থাকার পর তুমি জিএসটি যে কোনো একটা এই 24টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেয়ে যাবা। তো চলো শুরু করি। ফার্স্ট অফ অল তোমাদের একটা অ্যানালাইসিস বা একটা ধারণা দিই, বিশ্লেষণ দিই। দেখো, তোমাদের এবার এই ইউনিটে 75+ মার্কস কিন্তু উঠছে মাত্র 2 জনের, ঠিক আছে? তারপরে 70+ মার্কস উঠছে 4 জনের। তারপরে 65+ উঠছে 20 জনের। তারপরে 60+ আসছে 84 জনের। 55+ আসছে 440 জনের। এবার দেখো, এখানে 50+ মার্কস পাইছে কিন্তু 2022 জন। দেখো, এই যে অ্যানালাইসিসটা, এটার ভিতরে দেখো 45% বা 45 এর উপরে মার্কস পাইছে কিন্তু 6716 জন, ঠিক আছে? তো লাস্টে বা 40+ মার্কস কিন্তু উঠছে 16346 জনের। হ্যাঁ, তো এবারের এই ইউনিটের কোশ্চেনটা কিন্তু একটু মোটামুটি হার্ড হয়েছে, ঠিক আছে? তো দেখো 35+, দেখো এটা মোটামুটি পাশের কাছে। 35+ মার্কস কিন্তু আসছে 31,217 জনের, ঠিক আছে? তো এই 31,217 জন, এখন এখানে মেইন কথা। দেখো 28,000, তোমরা কিন্তু মোটামুটি জানো প্রতি বছরে 28 থেকে 30,000-এর মতো জিএসটির এই ইউনিটে চান্স পেয়ে থাকে। ওয়েটিং লিস্টে কিন্তু 28 থেকে 30,000 পর্যন্ত যায়, 28 থেকে 30,000 পর্যন্ত কিন্তু মোটামুটি যায়। এখন কথা যে এখানে তোমাদের করণীয় কি? যারা শেষ মিনিটের দিকে আসো বা 35+ মার্কস বা 35 থেকে 40-এর ঘরে আসো, এদের করণীয় কি? কম মার্কসে করণীয় কি? এখন দেখো, তুমি যদি এই ইউনিটের জন্য বা ধরো যে তোমাদের যে এই ইউনিটের যে টপ যে ইয়াগুলো আছে, ইউনিভার্সিটিগুলো আছে, লাইক ধরো জগন্নাথ বলো, কেউ বলো, তারপরে সাস্ট বলো, এই ইউনিভার্সিটিগুলোতে তুমি যদি চয়েস দিতে যাও বা তুমি যদি বোকামি করে এই কম মার্কস নিয়ে এগুলোতে চয়েস দিতে যাও, তাহলে কিন্তু তোমার আসবে না। তোমার মাথায় রাখতে হবে এই ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলোকে তোমার একটু প্রায়োরিটি লিস্টের নিচে রাখতে হবে। কিছু করার নেই ভাই, কারণ তোমার মার্কস কম, ঠিক আছে? এই সত্যিটা মাইনে নিতে হবে তোমার। হ্যাঁ, তো এখন আসো যে তাহলে তোমার করণীয় কি? তোমার বি বা সি ক্যাটাগরির যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে, মানে কম জনপ্রিয় যে ইউনিভার্সিটিগুলো আছে, তাই না, যেগুলো ধরো যে একটু কম মানুষজন চুজ করে, ঠিক আছে? ওই সব ইউনিভার্সিটিগুলোকে তুমি আগে প্রায়োরিটি দিবা। এখন দেখো, তোমার মার্কস কম, কিন্তু তুমি যদি চিন্তা করো তুমি জগন্নাথে পড়বা, খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়বা, সাস্টে পড়বা, তাইলে কিন্তু হবে না ভাইয়া। তো সেই ক্ষেত্রে তোমার অবশ্যই যে কম কম যে আছে কম জনপ্রিয় যে ইউনিভার্সিটিগুলো আছে, এগুলোকে তুমি আগে প্রায়োরিটি দিবা। এখন কথা যে আরেকটা বিষয় একটু মাথায় রাখবা, যাদের কোটা আছে, যাদের কোটা আছে তারা কিন্তু মোটামুটি, যারা পাস করছে বা 30+ পাইছো, তোমাদের কিন্তু মোটামুটি হয়ে যাবে। এখন এখানে এই কোটা, ঠিক আছে, কোঠা আর ওই কি জন্য বলো এটাকে, জিপি, এখানে কিন্তু জিপি একটা করে, ম্যাটার করে। এখন কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা জিপিএ তে কিন্তু যাদের কিন্তু জিপিএ তে আছে, মার্কস আছে, ঠিক আছে, বা জিপিএ এর উপরে ভ্যারি করে ওরা নেয়। তো তুমি সেই ক্ষেত্রেও একটু নজর রাখবা যে তোমার এই মার্কস আর জিপিএ এর মার্কসের কম্বাইন করে ওই ইউনিভার্সিটি তোমার কিনা। তোমার মোটামুটি ভাবে একটা পাবলিক ইউনিভার্সিটি হলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে? তোমার এইটা এখন দেখার সময় না, কম মার্কস নিয়ে এইটা দেখার সময় না যে তোমার জগন্নাথে হলো নাকি সাস্টে হলো না খুলনা বিশ্ববিদ্যালয় হলো, এইগুলা কিন্তু তোমার এখন দেখার সময় না। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো একটু মাথায় রেখে সাবজেক্ট চয়েস না, তোমার ইউনিভার্সিটি চয়েসটা দাও, দেখবা তোমাদের একটা ইউনিভার্সিটি ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক অথবা সাবস্ক্রাইব করে রাখো।